কোনোবাই যাইতাম কইয়া লোক তো কাইলে লোক মিলে না, আর গেলে গিয়া যাবার পরে যখন স্ট্যাটাস দিবা বা ঘুরাঘুরি করছো বলিয়া ফেসবুক কিছু ছাড়বা, এরপরে দেখবা লাইন লেগে গেছে। এই একলা গেলা গিয়ে আমরা কইলে না আমরাও গেলাম, মানে হলা না বহুত কিছু। আচ্ছা যাই হোক, কিতা মাছ ছাড়ো। ও দেখরাই নিরব ভাই আফলঙ্গর মনোরম দৃশ্য খুব মজা লাগে দেখিয়া। স্লিপার ক্লাসের টিকিট করার ফায়দাও ওখান, মানে বারে দিয়ে শিকড় আইলে ফিকো বেলা নিয়ে যায়, আর লগে প্লাস দফা আরো সুন্দর সুন্দর দৃশ্যটা উপভোগ করা যায়। আমি তো নিউ করিমগঞ্জ থেকে উঠছি শিয়ালদার উদ্দেশ্যে। ওই দেখো শিয়ালদা মানে জাংশন, কলকাতার শিয়ালদা স্টেশন অনেক বড় স্টেশন। আর ইনার মানুষ খালি দৌড়াদৌড়ি দেখায়নি অবস্থা, খালি লোকাল ট্রেন দরতা করি, সবরও ব্যস্ত। খালি আমি একজন চিন্তা বইয়ে ভিডিও করি, আর কারণ আমার তো আর ব্যস্ততা নাই। টার্গেট আমার পরের দিন থেকে কিতা করতাম না করতাম। স্টেশন থেকে বারে গিয়ে দেখি বাইরে ভাই আরও সুন্দরী কেন দেশও গেছে। ও একদিন না 2 দিন আগে মাত্র 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস, মানে 15ই আগস্ট, আজকে তো 17ই আগস্ট, 2 দিন আগে। আর এখানে রেলওয়ে স্টেশন সাজানি হয়েছে কীরকম দেখায়, অত সুন্দর লাগে। আইয়া স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে উঠছি মালা হোটেল। এটা হইলো মালা হোটেল। আর সারাদিন হোটেলও তাকিয়া রাত্রে ঘুমাইয়া এর পরের দিন সকালে উঠিয়া মালা হোটেল থেকে বাড়াইয়া যাইয়ার যে ব্যবসার লগে আইসি সেই ব্যবসার কাজের সুবাদে। দেখুন, দিল্লি, মুম্বাই এবং কলকাতা হইল কি মেইন বিজনেস হাব, মানে হোলসেলার বা রিটেলার যেই হোক, মানে বিশেষ করে যারা মানে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করে তারার মনে করেন র মেটেরিয়ালের দরকার আছে বিভিন্ন ছোটোখাটো জিনিসের, যেটার লগে হয় মুম্বাই মহারাষ্ট্র না, তবে দিল্লি কলকাতা আইতেও লাগবো। গরব হইয়া কাজ করা যায়, তবে গরব হইয়া কাজ করার একটা অসুবিধা হইল গিয়া যেটা চাইবা ইতা পাইতায় না। এর লাগি বেশি সুবিধা হয় জায়গাত আই গেলে। এর লাগে আমি কিছু র মেটেরিয়াল জোগাড় করার লগে আমার কাজের যেমন পাউচ, প্লাস্টিক পাউচ এটার লগেও আমি আইছি। আরও কিছু লউজ মালেরও পার্টির লগে মিলার কথা আছে। পার্টির লগে মিললে ডাইরেক্ট বইলে ডিল করলে অনেক ফায়দা, অনেক কম রেটে কাজ করানি যায়। এর লাগে আইছি 3 জায়গা দাইছি, যেখানে সাবাত্তির ব্যাগ বনে আমি ডাইরেক্ট সাবাত্তির ব্যাগ বানাইমু আমার নিজের নামে ব্র্যান্ডিং করিয়া, প্লাস্টিকের পাউচ বানাইমু, প্যাকেট বানাইমু। ওটা কাজও শেষ করিয়া কলকাতা টাউন ঘোরাঘুরি করিয়া দেখলাম রে ভাই 368 টাকায় প্রায় 3 ঘন্টা না সরি 2 ঘন্টার মতন মানে ওলা ট্রাভেল করছি, জার্নি করছি ওলা ট্যাক্সি দিয়া। 368 টাকা মাত্র চার্জ করছে, 100 টাকা বেশি ওলার ড্রাইভারে। তবে তারে আমি 100 টাকা দিতে বেশি বাধ্য হয়ে গেছি, কারণ বহু ট্রাফিক জাম আসলো, প্লাস আজকের দিন খুব গরম আসলো। একবারের লগেও গ্লাস নামাইছে না, গাড়ির উইন্ডো নিচে করছে না এবং এসি বন্ধ করছে না, ড্রাইভার ভালো আসলো। এর লাগে তারা আমি 100 টাকা বেশিও দিছি, 430 টাকা সামথিং দিছি। আরেকটা ফ্যাক্টরি তাইছি ভাই হোমিওপ্যাথি বোতল বনে যেন এটা মানে একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি, যেটা তার গোডাউন, ইনো একটা ছেলে বইয়া কাম করেন। আমি এটা না করেও ভিডিও করছি। ড্রপিং সিস্টেম বোতল একবারে 6 ml থেকে লইয়া 30 ml পর্যন্ত, বা এরকম খোলা শিশি যেগুলো আছে প্লাস্টিকের ক্রাইস্টাল কোয়ালিটির বা পিপি কোয়ালিটির, এটা সব তারা এরকম পাওয়া যায়। আমি এটাও রিসেলিং করি, তার কাছ থেকে হোলসেলে নিয়ে।